একটা স্টেশনারি পার্ট লাগবে, কারণ রোটেটিং পার্ট থেকে আমরা অবশ্যই এক্সটার্নাল সার্কিটে কারেন্টটা নিয়ে যেতে পারবো না, এই জন্য আমাদেরকে কমিউটেটর এবং ব্রাশ ইউজ করতে হয়। তো এই কমিউটেটর থেকে মূলত আসছে কমিউটেশন। এই যে কমিউটেটর থেকে ব্রাশের মাধ্যমে যে কারেন্টটা এক্সটার্নাল লোডে আসে, এটাকেই বলা হয় হচ্ছে কমিউটেটর। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমার একটা কল আসছে, মনে হয় আপনাদের ভিতর থেকে কেউ কল দিয়েছেন, আমি একটু কলটা রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নির্ঝর। আচ্ছা, ড্যাফোডিলের মেইল থেকে আপনাদেরকে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি তাহলে, ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকেই বলছে যে ক্লাসে লগ ইন করতে পারছে না, আমি বুঝছি না যে কেন। আচ্ছা, আমি এটা ওপেন করে দিই। আচ্ছা, আই থিংক এখন ঢুকতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আবার একটু যেগুলো বললাম সবার জন্য সেটা আবার একটু রিপিট করি যে কমিউটেশন এটা আসছে কমিউটেটর থেকে। কমিউটেটর আমরা দেখছি, আমরা ফিজিক্যাল ক্লাসে দেখেছিলাম যে কমিউটেটর থেকে আমরা হচ্ছে ব্রাশের মাধ্যমে এক্সটার্নাল সার্কিটে আমরা যে প্রসেসের মাধ্যমে আমরা ডিসি যে রোটেটিং পার্ট, ডিসি জেনারেটর রোটেটিং পার্ট থেকে আমরা স্টেশনারি পার্টে কারেন্টটা নিয়ে যাব, এটাকে বলা হবে, এই প্রসেসটাকে বলা হয় কমিউটেশন। সো আজকে এটার ইন ডিটেলস আমরা দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে আর্মেচার, একটা আর্মেচারের ফিগার এখানে দেওয়া হয়েছে। আর এই মাঝের যে যেগুলো সেগমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই মূলত হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে। এই যে মাঝের এটা হচ্ছে কমিউটেটরটাকে এখানে ফোকাস করে এই পিকচারটা দেওয়া হয়েছে। সবাই কি পিকচারটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি তো স্যার। এই যে মাঝের মানে যেগুলা এই যে মাঝে যে সেগমেন্ট গুলা দেখা যাচ্ছে, এইগুলাই হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে। আর এই একাধিক কমিউটেটর সেগমেন্ট এখানে ইউজ করা হয়, আর মাঝে একটা দাগ মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্ট কিন্তু আলাদা করা। আর এই প্রত্যেকটা সেগমেন্টের মাঝে ইনসুলেটর ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপালে আমরা এই ফিগারটা ড্র করেছিলাম যে একটা ম্যাগনেট ছিল, সেই ম্যাগনেটের মাঝে আমরা একটা কন্ডাক্টরকে প্লেস করি। সেই কন্ডাক্টরটা যখন ঘুরে তখন এখানে একটা মানে যদি সার্কিটটা ফুলফিল থাকে তাহলে এখানে কারেন্টটা ফ্লো করবে। তো কারেন্টটা ফ্লো করানোর জন্য এখানে দেখেন একটা রিং মতো বসানো আছে, এই রিংটাও কিন্তু কন্ডাক্টর সাথেও কিন্তু রোটেট করবে। আর এর সাথে যে ব্রাশটা আছে, এই যে এই দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে ব্রাশ, এই দুইটা হচ্ছে স্টেশনারি, এটা এই দুইটা ঘুরবে না। এখন এই মাঝখানে যে রিং এর মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হচ্ছে স্প্লিট রিং বা স্লিপ রিং ইউজ করা হয়। তো এটা হচ্ছে কমিউটেটর। এটা যদি স্প্লিট রিং হয় সেটাকে আমরা বলি কমিউটেটর। তো এই জিনিসটাকে ফোকাস করেই মূলত আজকের ক্লাসটা। সো ধরে নেই আমরা ফার্স্টে আমাদের ইনিশিয়াল পর্যায়ে আমরা ধরে নিই যে এখানে দুইটা সেগমেন্ট আছে। এই যে রিং এর মতো যে জিনিসটা, এখানে দুইটা সেগমেন্ট আছে, দ্যাট মিনস এটাকে যদি আমরা বড় করে এখানে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে সেই রিং এর মতো যেটা। সো এখানে আমরা ধরে নিচ্ছি ফার্স্টে যে এখানে দুইটা সেগমেন্ট আছে, সো এ সেগমেন্ট এবং বি সেগমেন্ট। আর মাঝে হচ্ছে ইনসুলেশন বা ইনসুলেটিং যে কোনো ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়। ইউজুয়ালি এখানে মাইকা ইউজ করা হয় ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে। তো এই দুইটা সেগমেন্ট আর দুই পাশে আমাদের ব্রাশ আছে, ঠিক আছে। সো এই জায়গাটায় কি হবে, এইখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা কিন্তু ইউনিডিরেকশনাল হবে, বাই ডিরেকশনাল হবে না। সো ইউনিডিরেকশনালের ডায়াগ্রামটা এরকম হবে, যদি বাই ডিরেকশনাল হতো তাহলে হাফ সাইকেল পজিটিভ হতো, বাকি হাফ সাইকেল নেগেটিভ হয়ে যেত। বাট এখানে যেহেতু কমিউটেটর বা স্প্লিট রিং আমরা ইউজ করছি, সো এখানে কিন্তু সবগুলাই কিন্তু পজিটিভ ডিরেকশনে যাবে, আর যদি নেগেটিভ ডিরেকশন হয় তাহলে সবগুলাই নেগেটিভ হবে, ঠিক আছে।
এখন আসেন এই কমোডেটর সেগমেন্ট গুলাকে আমরা দুইটা সেগমেন্টে না দেখিয়ে আমরা অ্যাকচুয়ালি যে অনেকগুলো সেগমেন্ট থাকে সেটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই যেটা হচ্ছে এই মাঝখানে থাকতেছে রোটর, এই রোটরের সাথে সাথে কিন্তু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু বলবেন? আচ্ছা, তো এই রোটরের সাথে এই কমিউটেটর সেগমেন্ট বা এর ভিতরে যে উইন্ডিং গুলো আছে সবগুলো একই সাথে রোটেট করবে, শুধুমাত্র এই দুই পাশের ব্রাশ, এই যে মাইনাস দেওয়া আছে এবং প্লাস দেওয়া আছে, এই দুইটা জিনিস হচ্ছে স্টেশনারি। এখন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দুইটা সেগমেন্ট থাকে না, আমাদের অনেকগুলো সেগমেন্ট থাকবে, ঠিক যেরকম এই ফিগারটাতে দেখতে পাচ্ছেন। সো এগুলোকে বলা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। আর এটা হচ্ছে ব্রাশ, আর এখান থেকে আমরা ডিরেক্ট কারেন্ট পাচ্ছি, দ্যাট মিনস ডিসি কারেন্ট। আর মাঝের এই যে যেটা IA/2, এখানেও IA/2, এগুলো কিন্তু অল্টারনেটিং কারেন্ট, দ্যাট মিনস এসি কারেন্ট। অর্থাৎ ডিসি জেনারেটরের ফার্স্টেই আর্মেচারের যে কারেন্টটা তৈরি হবে সেটা এসি কারেন্ট তৈরি হবে। দেন সেই এসি কারেন্ট থেকে আমরা কমিউটেটর এবং ব্রাশের মাধ্যমে আউটপুটে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে? তো আমরা এখন কমিউটেশন প্রসেসের ভিতরে যে মেকানিজম বা ডিটেলসটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এই যে রিং এর মতো যেগুলা, এই রিং গুলাকে যদি আমরা এরকম হরাইজন্টাল ওয়েতে চিন্তা করি তাহলে কিন্তু এরকম ভাবে থাকবে। ধরেন এইগুলা আমরা প্রত্যেকটা সেগমেন্টকে ABCDEF এভাবে আমরা নামকরণ যদি করি, তাহলে দেখেন এই যে ABC হচ্ছে তিনটা সেগমেন্ট। এই জিনিসটা সার্কুলারলি এখানে দেখানো হয়েছে, বাট সেটাকে আমরা একটু হরাইজন্টালি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সো ABC তিনটা সেগমেন্ট। সো ফার্স্টেই ধরেন এই যে ব্রাশ, এটা মনে করেন A সেগমেন্ট, এটা B সেগমেন্ট। তো এই ব্রাশটা কোথায় আছে? দুইটা সেগমেন্টের মাঝামাঝি বরাবর আছে, তাই না? তো এটা যখন রোটেট করবে তো অবশ্যই এই ব্রাশটা এই সেগমেন্ট অনুযায়ী এটা কিন্তু এর পজিশনকে চেঞ্জ করবে। সো ফার্স্টেই আমরা এখানে দেখছি যে এখানে এ সেগমেন্ট এবং বি সেগমেন্টের মাঝামাঝি আছে এই ব্রাশটা, এই যে যেটা ব্ল্যাক কালার করে এটাকে ব্রাশ বোঝানো হচ্ছে। আর এই যে এই বড় হাতের ক্যাপিটাল এবিসি দিয়ে এগুলা হচ্ছে বোঝানো হচ্ছে আর্মেচার উইন্ডিং। ঠিক আছে? দ্যাট মিনস রোটরের ভিতরে যে উইন্ডিং গুলো থাকবে, কয়েল, সেগুলাকে এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখেন যখন মানে যখন কমিউটেটর সেগমেন্ট গুলো যখন রোটেট করবে তখন এইরকম পজিশনেও কিন্তু এটা আসতে পারে, তাই না? তার মানে এ এবং বি সেগমেন্টের সাথে এখানে ব্রাশটা আছে, এখানে দেখেন এ সেগমেন্টটা ব্রাশকে বেশি পেয়েছে, বি সেগমেন্টটা ব্রাশকে অল্প পরিমাণে পেয়েছে। এরপর রোটেট করতে করতে একটা সময় কিন্তু এরকম পজিশনও আসবে, দ্যাট মিনস পুরো ব্রাশটা এ সেগমেন্টই কিন্তু পাচ্ছে, বি সেগমেন্ট পাচ্ছে না। আবার কখনো কখনো বি সেগমেন্ট পুরো ব্রাশকে পাবে, কখনো সি সেগমেন্ট পাবে, কখনো ডি সেগমেন্ট পাবে, এভাবেই কিন্তু বিভিন্ন সেগমেন্ট ব্রাশ গুলাকে পাবে। ব্রাশ যে দুইটা আমরা এখানে কানেক্ট করেছি এই দুইটাকে পাবে। সো আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তো এই জায়গাটাতে কি হবে একটু খেয়াল করি। যখন এই যে ব্রাশটা, যখন এ সেগমেন্ট পুরাটাই যখন এই ব্রাশটাকে পাচ্ছে, দ্যাট মিনস ব্রাশ শুধুমাত্র একটা সেগমেন্টকে জুড়েই আছে বা কানেক্ট করে আছে, তখন কি হবে? তখন এই যে এ কয়েল থেকে একটা কারেন্ট আসতেছে, আইসি পরিমাণ কারেন্ট, আমরা ধরে নিচ্ছি আইসি কারেন্ট। বি কয়েল থেকেও আইসি কারেন্ট আসছে, ঠিক আছে? সো এই দুইটা কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই যে ওয়্যারটা আছে এই দিক দিয়ে, কিন্তু এ যে সেগমেন্টটা আছে অবশ্যই এগুলো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই যে আমাদের কমিউটেটর সেগমেন্ট বা ব্রাশ, কার্বন ব্রাশ যেগুলা, এগুলো অবশ্যই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো এগুলা দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে। ফ্লো করবে না কোথা দিয়ে? এই যে দুইটা সেগমেন্টের মাঝে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই জায়গা দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো হইতে পারবে না। সো এখন কি হবে? এই যে এ যে উইন্ডিংটা আছে, বি উইন্ডিং আছে, এগুলো দিয়ে দেখেন কারেন্ট ফ্লো করতেছে। তো কি হবে? এই দুইটা কারেন্টই এই এ সেগমেন্ট দিয়ে ব্রাশ দিয়ে আমাদের আউটার যে সার্কিট আছে বা এক্সটার্নাল সার্কিট, সেখানে কিন্তু পৌঁছে যাবে। সো এখানে এই এ উইন্ডিং দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এটার ডিরেকশন দেখেন নিচের দিকে, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি যে ক্লকওয়াইজ। হ্যাঁ, আর এই যে বি সেগমেন্টটা দিয়ে যে আইসি পরিমাণ কারেন্ট আসছে এটাকে আমরা কিন্তু বলতে পারি এন্টি ক্লকওয়াইজ, দুই ডিরেকশনে আছে। সো এখন পর্যন্ত কিন্তু এটা এসি আছে। সো এই কারেন্টটা দুইটা এখানে টু আইসি এখান দিয়ে কোথায় যাচ্ছে? এই কমিউটেটর সেগমেন্ট দিয়ে দুইটা কিন্তু এখানে এসে একই ডিরেকশন হয়ে গেছে, এই দুইটা এ সেগমেন্ট দিয়ে
ব্রাশ দিয়ে এই 2 আইসি পরিমাণ কারেন্ট কিন্তু আমরা এক্সটার্নাল সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স থাকবে সেটাতে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? সো এরপর কি হবে? একটা সময় গিয়ে এই ব্রাশটা তার পজিশন চেঞ্জ করবে। ধরে নিলাম সেকেন্ডে আমাদের এই পজিশনটা আছে। ঠিক আছে? A এবং B এর মাঝামাঝি পর্যায়ে এই ব্রাশটা আছে। এখন কি হবে? এখন আগে কিন্তু এই যে কারেন্টটা দেখেন এই দিক দিয়ে ফ্লো করে A উইন্ডিং দিয়ে আইসি কারেন্ট এখানে আসতেছিল। আর এখানে যে বি উইন্ডিং এ যে কারেন্টটা আসতেছিল এই আইসি কারেন্টটা দেখেন কোথা থেকে আসছে, এই সি উইন্ডিং দিয়ে এখান থেকে এদিকে কিন্তু আসবে না, এই বি সেগমেন্ট দিয়ে কিন্তু যাবে না। কারণ কি? কারণ এখানে ব্রাশ নেই, ওর ফ্লো করার কোনো পথ পাবে না, এই জন্য বি সেগমেন্ট দিয়ে যাবে না। সো এই কারেন্টটা কোথা দিয়ে যাবে? সি উইন্ডিং দিয়ে বি উইন্ডিং কভার করে দেন এই সেগমেন্ট দিয়ে ব্রাশের মাধ্যমে এক্সটার্নাল সার্কিটে চলে আসবে। কিন্তু যখন ব্রাশটা এইরকম পজিশনে চলে আসে, দ্যাট মিনস মাঝখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে, দুই পাশে দুইটা সেগমেন্টের প্রত্যেকটাকে মানে দুইটা সেগমেন্টকেই কিন্তু ব্রাশটা কানেক্টেড হয়েছে, মানে কানেকশনটা পেয়েছে। সো এখন কি হবে? এখন এই যে এ উইন্ডিং দিয়ে একটা কারেন্ট আসবে, এসে এই ওয়্যারটা দিয়ে এদিক দিয়ে এ সেগমেন্ট হয়ে ব্রাশে চলে যাবে। এবার এই পাশ দিয়ে দেখেন এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল সেটা সি উইন্ডিং দিয়ে আইসি হয়ে এটা দিয়ে কারেন্ট সবসময় কি করে, ও সবসময় শর্টেস্ট পাথ খুঁজে, তাই না? শর্টেস্ট পাথ দিয়ে সবসময় ফ্লো করে চলে যায়। সো এই আইসিটা এদিক দিয়ে বি সেগমেন্টটা দিয়ে এই ব্রাশ দিয়ে এখানে কিন্তু আউটার সার্কিটে চলে যাবে। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা একটু খেয়াল করে দেখেন, এ এ উইন্ডিংটা কারেন্টটা পাচ্ছে, সি উইন্ডিং দিয়েও কিন্তু কারেন্টটা ফ্লো করছে, মাঝখানে বি উইন্ডিংটা কিন্তু কোনো কারেন্টই পাচ্ছে না। ঠিক আছে? সো এই পজিশনে এসে কিন্তু বি উইন্ডিং দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। সো এখন কি হবে? এই জায়গায় একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যেহেতু বি উইন্ডিং দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এবং এই উইন্ডিং গুলা কি বলা যায় রিঅ্যাক্ট্যান্স ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দ্যাট মিনস ইন্ডাকটিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো এখানে একটা রিঅ্যাক্টিভ ভোল্টেজের ক্রিয়েট হবে। ঠিক আছে? দ্যাট মিনস এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে অবশ্যই একটা ভোল্টেজ তৈরি হবে, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ। সো এই উইন্ডিংটা দেখবে যে এই পাশে একটা ভোল্টেজ আছে, এই পাশে একটা ভোল্টেজ আছে। সো এই উইন্ডিংটা ঘিরে একটা ভোল্টেজের পার্থক্য তৈরি হবে, একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হবে। সো ভোল্টেজের ডিফারেন্স যখনই তৈরি হয় তখন কিন্তু এই যে কমিউটেটর যে সেগমেন্টটা আছে এবং ব্রাশ এর মাঝামাঝি জায়গায় একটা স্পার্ক তৈরি হয়। হ্যাঁ, স্পার্ক, ছোট ছোট স্পার্ক তৈরি হয়। এই যে বি সেগমেন্ট এবং ব্রাশের মাঝখানে এখানে কিন্তু স্পার্ক ক্রিয়েট করে, কারণ এখানে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে এখানে স্পার্ক ক্রিয়েট করবে। সো এই পজিশনেও কিন্তু আমরা 2 আইসি পরিমাণ কারেন্টই পাচ্ছি। আর একটু আগে এই ফিগারে দেখানো হয়েছিল কি IA/2, এখানে IA/2, এখানে কিন্তু IA পাচ্ছি। দ্যাট মিনস জাস্ট বোঝানো হচ্ছে যে এই উইন্ডিং গুলা দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা এখানে এসে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? সেটা হতে পারে IA/2, অথবা এখানে ধরে নিলাম IA ফ্লো করলো, তাহলে IA হলে এখানে 2IA পাবো। আর যদি এখানে IA/2 পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে এখানে IA পাবো। জাস্ট বোঝানো হচ্ছে যে উইন্ডিং গুলা দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা ব্রাশ হয়ে যখন আউটার সার্কিটে চলে যাবে তখন সেটা দ্বিগুণ হয়ে যাবে। সো এটাই আর কি এখানে বোঝানো হয়েছে। এবার আসেন এই পজিশনে যখন আসবে তখন কি হবে? তখন এই যে বি সেগমেন্টটা পেয়েছে ব্রাশকে অল্প পরিমাণ, আর এ সেগমেন্টটা পেয়েছে কিন্তু বেশি পরিমাণ। ঠিক আছে? তো এখন কি হবে? এই এ উইন্ডিংটা, এ উইন্ডিং বি উইন্ডিং সবগুলা দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করতেছে, কারণ এখানে বি উইন্ডিং ও এখানে কানেক্টেড হয়েছে, এ সেগমেন্টটাকে পেয়েছে। আবার সি উইন্ডিং দিয়ে কিন্তু বি হয়ে ব্রাশে চলে আসবে, দ্যাট মিনস সবগুলা উইন্ডিং দিয়ে কারেন্টটা ফ্লো করবে, এখানে সমস্যা নেই। তো এখানে কি হবে? এই যে এই সেগমেন্টটা যেহেতু ব্রাশ বেশি পেয়েছে, সো এই সেগমেন্টটা দিয়ে কিন্তু বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। আর এই সেগমেন্টটা যেহেতু ব্রাশকে অল্প পরিমাণে পেয়েছে, সো এই বি সেগমেন্টটা দিয়ে কিন্তু অল্প পরিমাণ কারেন্টটা ফ্লো করবে। সেই জন্য এখানে দেখানো হচ্ছে যে আইসি প্লাস ওয়াই, আর এখানে দেখানো হচ্ছে আইসি মাইনাস ওয়াই, কারণ এখান দিয়ে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো দুইটা মিলে এখানে আমরা টোটাল 2 আইসি পরিমাণ কারেন্টই পাবো। ঠিক আছে? সো এইটা হচ্ছে ওভারঅল একটা কমিউটেশন প্রসেসের মানে বর্ণনা। সো আমাদের পরীক্ষা যদি বলা হয় যে হোয়াট ইজ কমিউটেশন প্রসেস, ডিসক্রাইব দ্য কমিউটেশন প্রসেস ইন ডিসি জেনারেটর, সো আমরা এই ফিগারগুলা দিব, ফিগারগুলা দিয়ে এভাবে কিন্তু আমরা ডিসক্রাইব করব। তারপরে এমনও আসতে পারে যে কমিউটেটর এবং ব্রাশের মাঝখানে কেন স্পার্ক
স্পার্ক হয়। সো এটাও কিন্তু অলরেডি আমি বলে ফেলছি, ঠিক আছে। সো আমরা আরেকটু ইন ডিটেলস একটু এই প্রসেসটা আরেকটু দেখব। সো আমি আরেকটা স্লাইড দিয়ে এখানে দেখাই। সো এখানে আমরা একটু আবার একটু ইন ডিটেলসে দেখব, ঠিক আছে। সো আমরা প্রথম থেকে যাই। এটা হচ্ছে আমাদের একটা ডিসি জেনারেটরের বেসিক ডায়াগ্রাম আর কি। আমি একটু প্রেজেন্টার ভিউতে যাই। ওকে, তো এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, দুই পাশে দুইটা ম্যাগনেট, মাঝখানে আছে হচ্ছে রোটর। সো এই রোটরের এই জিনিসগুলাকে এখান থেকে এই পর্যন্ত বা এগুলাকে বলা হয় হচ্ছে, এগুলো সব আর্মেচার। আর আর্মেচারের মধ্যে এগুলো হচ্ছে আর্মেচার কন্ডাক্টর প্লেস করা আছে, হ্যাঁ। আর এই মাঝে দেখেন এখানে অর্ধেক অর্ধচন্দ্রাকৃতির দুইটা সেগমেন্ট আছে। এই দুইটা সেগমেন্টই হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। আর দুইটা কমিউটেটর সেগমেন্টের সাথে এখানে এখানে ব্রাশ কানেক্টেড আছে। এখন এই আর্মেচার উইন্ডিং এর সাথে কমিউটেটর সেগমেন্টগুলো কিন্তু কানেক্টেড, ওকে। এগুলো রোটেট করবে, দ্যাট মিন্স কমিউটেটর সেগমেন্টও রোটেট করবে, এই আর্মেচার উইন্ডিং এটাও রোটেট করবে, কিন্তু স্টেশনারি থাকবে হচ্ছে ব্রাশ, এটা কিন্তু রোটেট করবে না। সেখানে কি হবে, এই দুইটাকে বলা হয় ফিল্ড পোল, এই নর্থ পোল এবং সাউথ পোল, এই দুইটাকে বলা হয় ফিল্ড পোল। এজন্যই এইগুলাকে আমরা বলবো ফিল্ড উইন্ডিং বা ফিল্ড ম্যাগনেট, এটা ক্লাসে অলরেডি বলা হয়েছে, ঠিক আছে। আর আর্মেচার বলা হবে কি, এই রোটেটিং পার্টটাতে, এই পার্টটাকে, এটাকে বলা হবে আর্মেচার, কারণ এখানে হচ্ছে আমাদের ভোল্টেজটা ইনডিউস হবে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলবো আর্মেচার। আর সিনক্রোনাস মেশিনে এই রোটেটিং পার্টটা ছিল ফিল্ড উইন্ডিং, আর স্টেশনারি পার্টটা ছিল আর্মেচার উইন্ডিং। তো এটা ডিসি মেশিনের ক্ষেত্রে কিন্তু উল্টা। আচ্ছা, কমিউটেটর হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির যে দুইটা, এই দুইটাকে বলা হচ্ছে কমিউটেটর, ঠিক আছে। আচ্ছা, আমি যে স্লাইডটা এখন দেখাচ্ছি এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। স্যার পাচ্ছি। ওকে। ব্রাশ, ব্রাশ হচ্ছে এই মাঝের দুইটা ব্ল্যাক যে কালার করা, এই দুইটা হচ্ছে ব্রাশ, ঠিক আছে। এটার কাজই হচ্ছে শুধু পিক আপ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ফ্রম আর্মেচার, রিমেইন ফিক্সড হোয়াইল আর্মেচার স্পিনস। তার মানে এটা এখানে বোঝানো হচ্ছে যে এটার কাজ হচ্ছে শুধু কারেন্টকে কালেক্ট করা আর্মেচার থেকে, এই যে আর্মেচার এগুলা থেকে কারেন্টটাকে কালেক্ট করা, আর এই দুইটা হচ্ছে ফিক্স থাকবে। বাকি এই মাঝের এগুলো সব রোটেট করবে, শুধু এই ব্রাশ দুইটা কিন্তু ফিক্স থাকবে, এই দুইটা রোটেট করবে না। এটা একটা ডিসি মেশিনের ভিতরের ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এগুলা সব আপনারা একটু দেখতেই পারবেন, আমি এগুলা শেয়ার করে দিব। আচ্ছা, তো এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে এটা অবশ্যই রোটেট করবে। সো এক সাইড হবে মাইনাস, এক সাইড হবে প্লাস, কারণ এখান দিয়ে তো একটা সাইড দিয়ে সার্কিটটা তো ফুলফিল হইতে হবে। সার্কিট ফুলফিল না হইলে আমাদের কারেন্টটা ফ্লো করে না, আমরা জানি। তো যে দিক দিয়ে বের হয় সেটাকে আমরা প্লাস বলি, আর যে দিক দিয়ে কারেন্টটা ঢুকে সেটাকে আমরা মাইনাস বলি। সো এই জন্য দুইটা পোলারিটি। তো এখানে কিভাবে হবে, কারেন্টটা দেখেন এভাবে ফ্লো করছে। আমি আবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। ওকে, এরপর পরের ক্ষেত্রে কি হবে, এরপর যখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন এরকম ভাবে এখানে চলে আসবে। তো এইখানে এসেই এই জায়গাটাতে এসে এটা এসি কারেন্ট কি হবে, মানে আর্মেচারের ভিতরে কি হবে, আর্মেচারের ভিতরে এটা কিন্তু নেগেটিভ ডিরেকশনে চলে যাবে, ঠিক আছে। আর্মেচারের ভিতরে কিন্তু নেগেটিভ ডিরেকশনে চলে যাবে, বাট সেটা ব্রাশে যখন আসবে, কমিউটেটর সেগমেন্ট হয়ে যখন ব্রাশে আসবে তখন কিন্তু এটা নেগেটিভ ডিরেকশনে যাবে না, এখান থেকে আবার সে পজিটিভ ডিরেকশনে উঠে যাবে। তো আমি এটা প্লে করি, এই যে পজিটিভ ডিরেকশনে উঠে যাবে। তো এরপরে আবার এখানে জিরোতে নেমে আসবে। তো আমি আবার একটু প্লে করি, তো এটা হচ্ছে আর্মেচারের ভিতরে, আর এটা হচ্ছে কমিউটেটর সেগমেন্টে আমরা ব্রাশ থেকে যে এক্সটার্নাল সার্কিটে যে কারেন্টটা পাবো সেটার ডিরেকশন। সো এইটা হচ্ছে ইউনিডিরেকশনাল, ঠিক আছে। এখন এইখানে আমরা সেগমেন্ট দুইটা করেছি বিধায় এখানে এরকম দুইটা জিনিস পেয়েছি, তাই না? তো এখানে মনে করেন এইটা হচ্ছে জিরো, এখানে আমরা ধরলাম সাপোজ এখানে থিটা ধরলাম কি বলা যায় 360 ডিগ্রি আছে। এখন এই জিরো থেকে 360 ডিগ্রিতে আমরা দুইটা সেগমেন্ট ইউজ করছি বিধায় আমরা দুইটা এখানে কিন্তু ওয়েবশেপ পেয়েছি। এখন আমাদের এটা কিন্তু পিওর ডিসি না, হ্যাঁ, কারণ হচ্ছে পুরোপুরি ডিসির মতো এখানে পাই নাই, কিন্তু এটা এই নয়েজ ফ্রি বা পুরোপুরি ডিসির মতো পাওয়ার জন্যই মূলত এখানে এই যে কমিউটেটর সেগমেন্ট এগুলাকে বাড়িয়ে দিতে হয়। তো মাত্র দুইটার জন্য এরকম আসছে,
সো 360 ডিগ্রিতে মাত্র মানে এখানে একবার জিরো, এখানে মাঝখানে একবার জিরো, পরে আরেকবার জিরো। সো যদি এই সেগমেন্টটাকে আমরা বাড়িয়ে দিই তাহলে 360 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা এরকম ছোট ছোট অনেকগুলা আমরা ওয়েবশেপ পাবো। সো সেটা কিন্তু অনেকটা ডিসির কাছাকাছি হবে। সেই জন্য মূলত কমিউটেটর সেগমেন্ট মাত্র 2টা দেওয়া হয় না, অনেকগুলা দেওয়া হয়, যেটা আমরা এর আগের একটা ফিগারে দেখেছি যে অনেকগুলা সেগমেন্ট দেওয়া ছিল আর কি। আচ্ছা, তো এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা সেগমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানে উইন্ডিং আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হচ্ছে আর্মেচার উইন্ডিং। ঠিক আছে? তো চারটার জন্য কি হচ্ছে? চারটার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু একটা ঘন ঘন হয়ে গেছে। তার মানে আমাদের 360 ডিগ্রির মধ্যে কিন্তু এতবার এই জিনিসটা বারবার তার ডিরেকশন চেঞ্জ করছে। অর্থাৎ কি হয়েছে এখানে দেখেন, আগে কিন্তু জিরোতে নেমে যাচ্ছিল। আগের ডায়াগ্রামে একটু যাই আমরা। এটা কিন্তু জিরোতে নেমে যাচ্ছিল, কিন্তু এখানে এখানে কিন্তু এটা পুরোপুরি জিরোতে নামছে না। ঠিক আছে? একটু এটা খেয়াল করেন সবাই। সো এই পয়েন্টগুলাকে বলা হচ্ছে কমিউটেশন পয়েন্ট, যেখান থেকে তার ডিরেকশন আবার উপরে উঠে যাচ্ছে, জিরোতে নামছে না। সো এই পয়েন্টটাকে বলা হয় কমিউটেশন পয়েন্ট। দ্যাট মিনস যখনই এই যে এটা যখন আবার উপরে উঠে যাচ্ছে, কমতে কমতে আবার যখন উপরে উঠে যাচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কমিউটেশন পয়েন্ট। সো এইভাবে যদি আমরা সেগমেন্ট আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে? আমরা কিন্তু এই যে মিনিমাম পয়েন্টটা, এটা কিন্তু আরো কমিয়ে ফেলতে পারবো। তার মানে ম্যাক্সিমাম পয়েন্ট ধরেন 5-এ ছিল, আগে তো মিনিমাম পয়েন্ট আগের ডায়াগ্রামে জিরোতে নামতেছিল, বাট এটা যদি 5 হয়, ধরেন এইখানে আমার আছে 3, ঠিক আছে, তাহলে এটা 5 থেকে 3-এ নামছে, তাহলে 5 এবং 3-এর মধ্যবর্তী পার্থক্য 2। সো এখনো কিন্তু আমাদের অনেকটা মানে ডিসির মতো আসে নাই। সো এখন যদি কমিউটেটর সেগমেন্ট আমরা আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে? 5 থেকে হয়তো এখানে 4.9-এ নামলো, তারপরে আবার 5 হয়ে গেল, তারপরে আবার 4.9-এ নামলো। সো তখন কি হবে? তখন কিন্তু একটা পিওর ডিসির মতো ভ্যালু পাবো। তার মানে 5 এর কাছাকাছি ভ্যালু কিন্তু আমরা পাবো আর কি। সো এই জন্য মূলত কমিউটেটর সেগমেন্ট গুলা অনেক বাড়িয়ে দেওয়া হয়। সো এখানে দেখেন অনেকগুলা কমিউটেটর সেগমেন্ট এখানে আছে। ঠিক আছে? এই যে গোল্ড কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। আর মাঝে কালো যেগুলা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কিছুই না, এগুলা জাস্ট মাঝখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করা আছে। ঠিক আছে? মাঝের এগুলা ইনসুলেশন। আর এই গোল্ডের মতো যেগুলো, এগুলো হচ্ছে কপার সেগমেন্ট। ওকে? আর এই কপার সেগমেন্ট গুলোর সাথেই মূলত ব্রাশ কানেক্টেড থাকে আর কি। সো কমিউটেশন কাকে বলে তাহলে? কমিউটেশন প্রসেসটা কি? যে সুইচিং অর রিভার্সিং অফ কারেন্ট ইন এ সার্কিট। এই যে জিনিসটা যে রিভার্স করে দিচ্ছে ডিরেকশনটা, এইটাকে বলা হচ্ছে কমিউটেশন। আচ্ছা, তো এই কমিউটেশনে কি হবে? এই যে দেখেন এই সেগমেন্ট গুলা কি হবে? রোটেট করবে, তাই না? আমাদের ব্রাশটা রোটেট করবে না, বাট এই সেগমেন্ট গুলা কিন্তু রোটেট করবে। আর নিচে থাকবে হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলো এই দুইটা সেগমেন্টের মাঝামাঝি জায়গায় চলে আসবে আর কি। ঠিক আছে? সেটা যখন রোটেট করবে তখন ব্রাশটা তার পজিশন চেঞ্জ করবে, ঠিক এইভাবে। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো এভাবে কিন্তু কমিউটেটর সেগমেন্ট গুলো রোটেট করবে, বাট ব্রাশ কিন্তু ফিক্স থাকবে এবং ব্রাশ তার পজিশন চেঞ্জ করবে। আর কিভাবে ব্রাশ দিয়ে কারেন্টটা এক্সটার্নাল সার্কিটে ফ্লো করবে সেটাও কিন্তু অলরেডি দেখালাম, যে কখন এই স্পার্ক হবে এই বিষয়গুলো কিন্তু অলরেডি দেখাইছি আমি। আচ্ছা, তো এই যে স্পার্ক করবে বা এই জিনিসগুলোকে আসলে কিভাবে কমানো যায়? মানে স্পার্ক জিনিসটা তো খারাপ জিনিস, তো এগুলোর কারণে অনেকটা লস হবে। তো এই জিনিসটা কিভাবে কমানো যায় তার জন্য এখানে রেজিস্ট্যান্স কমিউটেশন ইউজ করা হয়। তার মানে এই যে ব্রাশ এবং কমিউটেটর সেগমেন্টের মাঝে হাই রেজিস্ট্যান্স ইউজ করা হয়। সো হাই রেজিস্ট্যান্স ইউজ করলে কি হবে? যখন হাই রেজিস্ট্যান্স ইউজ করা হবে তখন এই যে সেগমেন্টটা, মানে এই সেগমেন্টটা এই ব্রাশকে বেশি পাচ্ছে আর এই সেগমেন্টটা এই ব্রাশকে কম পাচ্ছে। সো যখন এই রেজিস্ট্যান্স কমিউটেশন ইউজ করা হবে তখন যে সেগমেন্টটা ব্রাশকে বেশি পাবে সেই সেগমেন্টের রেজিস্ট্যান্স কমে যাবে, আর যে সেগমেন্টের ব্রাশকে কম পাবে সেই সেগমেন্টের রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে। সো তখন কি হবে? তখন আর এই ভোল্টেজের ডিফারেন্সটা হবে না এবং স্পার্কটাও কিন্তু হবে না। সেটা কিভাবে হবে? দেখেন, আমরা যদি ধরি এখানে I2 পরিমাণ কারেন্ট ফ্লো করে আর এখানে I1 পরিমাণ কারেন্ট ফ্লো করে, আর দুইটা রেজিস্ট্যান্স আমরা ধরলাম R1 এবং R2। তো এখন কি হবে? সার্কিটটা ধরেন এরকম আসবে আর কি। R1 R2 এবং I2 এবং I1 পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে। সো
R2 বাড়বে যদি আমরা কন্ট্যাক্ট এরিয়াটা যদি কম হয়, তার মানে এখানে কন্ট্যাক্ট এরিয়া কম, সো এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি। আর এখানে কন্ট্যাক্ট এরিয়া বেশি, সো এখানে রেজিস্ট্যান্সটা কিন্তু কম। সো এখন কি হবে, এখন তাহলে রেজিস্ট্যান্স যেহেতু এখানে কম, সো এখন কি হবে, এই যে যখন ব্রাশটা ফিক্স থাকবে এবং কমিউটেটর সেগমেন্টগুলো যখন রোটেট করবে, তখন এই সেগমেন্টে যেহেতু রেজিস্ট্যান্স কম আছে, সো এখানে কিন্তু কারেন্টটা বেশি ফ্লো করবে। আর এই সেগমেন্টে যেহেতু কি বলা যায়, রেজিস্ট্যান্স বেশি, সো এই সেগমেন্টে কিন্তু কারেন্টটা কম ফ্লো করবে। ঠিক আছে, এবার দেখেন যখন এটা রোটেট করছে, রোটেট করলে কি হবে, এই সেগমেন্টটা কিন্তু কমে গেছে, তার মানে এই সেগমেন্টের রেজিস্ট্যান্স এখন বেশি, আর এই সেগমেন্টটা কিন্তু ব্রাশকে বেশি পেয়েছে, সো এই সেগমেন্টের রেজিস্ট্যান্স কিন্তু কম। সো এখন কি হবে, যেহেতু সেগমেন্টের রেজিস্ট্যান্স কম, সো এখানে আয়ন পরিমাণ কারেন্ট ফ্লো করতেছিল সেটা কিন্তু এখন বেশি হয়ে যাবে, সো এখানে কিন্তু বেশি কারেন্ট ফ্লো করবে, যেটা এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে। সো আমি আবার একটু এটা প্লে করি, সো সবাই একটু ক্লিয়ারলি দেখেন। ওকে, সো এভাবে কিন্তু আয়ন পরিমাণ কারেন্টটা বেশি হয়ে যাবে I2 থেকে। আচ্ছা, গুড কমিউটেশন টেক্স প্লেস উইথ জিরো ভোল্টেজ অ্যাক্রস ব্রাশ। ওই যেটা বললাম যে যখন ভোল্টেজের ডিফারেন্স হয়ে যাবে তখন কিন্তু কমিউটেশনটা ভালোভাবে হবে না, স্পার্ক হবে। সেই জন্য গুড কমিউটেশনের জন্য এই ভোল্টেজের ডিফারেন্সটা কিন্তু জিরো হলে বেটার আর কি, জিরো হলে কিন্তু সেটা গুড কমিউটেশন হবে আর কি। ঠিক আছে, সো এই গুড কমিউটেশনের জন্যই আমাদের এই স্পার্কিংটা বন্ধ করার চেষ্টা করতে হবে। তার জন্য একটা ওই যে বললাম রেজিস্ট্যান্স কমিউটেশন, আরেকটা আছে হচ্ছে আচ্ছা, আরেকটা কি মেথড, সেটাকে বলে ইন্টারপোল মেথড অথবা কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করে আমরা কিন্তু এই গুড কমিউটেশনটা কিন্তু ঘটাইতে পারি। তো তার জন্য আমাদেরকে একটু আর্মেচার রিঅ্যাকশনটা বুঝতে হবে। আর্মেচার রিঅ্যাকশনটা কি জিনিস, সোজা কথায় সিনক্রোনাস মেশিনে আমরা বলেছিলাম যে আর্মেচারের ভিতরে যে রিঅ্যাকশনটা হয় সেটাকে বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। এখন আর্মেচারের ভিতরে কি রিঅ্যাকশন হয়, এখানে একটু দেখেন, আমাদের এই পাশে আছে দুইটা পোল, আর এই পাশে একটা পোল, এই পাশে একটা পোল। সো অবশ্যই এখানে ম্যাগনেটিক ফ্লাক্স বা ফিল্ড থাকবে, মাঝে হচ্ছে রোটরটা ঘুরবে, এখানে ব্রাশ থাকবে, সব ঠিক আছে। এখন এই যে আর্মেচারের যে এই যে ছোট ছোট যে রিং এর মতো, এগুলা হচ্ছে আর্মেচার উইন্ডিং। তো আর্মেচার উইন্ডিং এ তো আমাদের কারেন্টটা তৈরি হবে, তাই না, বা ভোল্টেজ ইনডিউস হবে। সো ভোল্টেজটা যখনই এখানে ইনডিউস হবে, তখন এর অ্যাক্রসে আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এইটা হচ্ছে মেন ম্যাগনেটিক ফিল্ড। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই দুইটা পোলের জন্য যে ফিল্ড তৈরি হয়েছে, সেই ফিল্ডগুলা, সেগুলো হচ্ছে মেন ম্যাগনেটিক ফিল্ড। আর আর্মেচারে কারেন্টটা তৈরি হওয়ার বা ভোল্টেজটা ইনডিউস হওয়ার পরপরই এর অ্যাক্রসে আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সো এই ম্যাগনেটিক ফিল্ড মেন ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা রিয়াকশন করে। সো এই ফিল্ড দেখা যায় যদি ক্লকওয়াইজ হয়, এই ফিল্ড দেখা যাবে যে এন্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। সো এন্টি ক্লকওয়াইজ হয়ে তখন এই ফিল্ডের সাথে একটা রিয়াকশন করবে। ঠিক আছে, সো রিয়াকশন, এই যে রিয়াকশনটা করবে, এই রিয়াকশনের কারণে ও মেন ম্যাগনেটিক ফিল্ডের যে প্রভাবটা ওটাকে কমিয়ে দিবে বা ডিক্রিজ করে দিবে। এজন্য আমি ক্লাসেও মনে হয় বলেছি যে ওর উৎপন্ন হওয়ার কারণকেই বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তো এই যে রিয়াকশন, এটাকে বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন। এই জিনিসটা আর্মেচারের ভিতরে ঘটে, এই জন্য এটাকে বলা হয় আর্মেচার রিয়াকশন। আমরা কি এটা বুঝতে পারছি, আর্মেচার রিয়াকশন? জি স্যার। ওকে, আরেকবার বলছি, এটা হচ্ছে দুই পাশে এই দুইটা কি, এটা হচ্ছে দুইটা পোল আর কি, সোজা কথা এটাকে দেখছি আমরা। এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল। সো এর মাঝে তো অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তাই না? সো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই আমরা রোটরকে স্থাপন করেছি। এখন এই রোটরের এই ভিতরে যে আর্মেচার গুলো আছে, আর্মেচার উইন্ডিং গুলো আছে, এখানে আমাদের কারেন্টটা তৈরি হবে বা ভোল্টেজটা ইনডিউস হবে। সো যখন এখানে ভোল্টেজটা ইনডিউস হবে, তখন এর অ্যাক্রসে, প্রত্যেকটা উইন্ডিং এর অ্যাক্রসেই একটা করে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। যে ম্যাগনেটিক ফিল্ড এই মেন ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা রিয়াকশন করবে, অর্থাৎ ও যদি মেন ম্যাগনেটিক ফিল্ড যদি হয় ক্লকওয়াইজ, আর্মেচার উইন্ডিং এ যে ম্যাগনেটিক ফিল্ড গুলা তৈরি হবে সেগুলা হতে পারে এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সো এটা হয়ে ওর মানে মেন যে ফিল্ড, এটাকে ডিক্রিজ করে দেওয়ার চেষ্টা করবে, বা কি বলা যাবে, এটাকে বাধাগ্রস্ত করবে। সো এই জন্য বলা হয় যে এই আর্মেচারের যে ভোল্টেজটা, এটা হচ্ছে ওর উৎপন্ন হওয়ার কারণকেই বাধাগ্রস্ত করতেছে।
সো এই মেন ম্যাগনেটিক ফিল্ডের সাথে আর্মেচার উইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ডের যে রিয়াকশন, এটাকেই বলা হয় আর্মেচার রিয়াকশন। যেহেতু এটা আর্মেচারের ভিতরেই ঘটছে, এজন্য এটাকে বলা হয় আর্মেচার রিয়াকশন। ঠিক আছে? সো এই কমিউটেশন, আর্মেচার রিয়াকশন, স্পার্ক, এগুলো কিন্তু সব একই সাথে হবে। সো আমরা অলরেডি একটা মানে প্রসেস দেখলাম যে কিভাবে এই মানে স্পার্কটা কমানো যায়, যে রেজিস্ট্যান্স কমিউটেশনের মাধ্যমে। তো এখন এই জায়গাগুলোতে দেখেন, এই যে নিউট্রাল জোন E0 আন্ডার ব্রাশ লো স্পার্কিং, সো এখানে মানে স্পার্কটা কম হবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো, পয়েন্টগুলো একটু দেখবেন, অলরেডি আমি বলে ফেলছি। সো এখন কি করব আমরা, এই যে স্পার্ক হচ্ছে বা আমাদের যে আর্মেচার রিয়াকশন হচ্ছে, এই যে আর্মেচার রিয়াকশন যেটা মাত্র পড়লাম, এই আর্মেচার রিয়াকশনের কারণে কিন্তু আমাদের যে কারেন্ট আমরা পাবো বা ভোল্টেজ যে ইনডিউস হবে, এটা কিন্তু বাধাগ্রস্ত হবে, কারণ ওর উৎপন্ন হওয়ার কারণকে বাধাগ্রস্ত করবে। সো এই জিনিসটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা চাচ্ছি না যে যে যেটুকু ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে সেটা যেন বাধাগ্রস্ত হয়। আমাদের 10 ভোল্টেজ তৈরি হওয়ার কথা ছিল, সেখানে আর্মেচার রিয়াকশনের কারণে বা গুড কমিউটেশন না হওয়ার কারণে আমাদের 10 ভোল্টেজ আমরা পাচ্ছি না, আমরা সেখানে 6 ভোল্টেজ পাচ্ছি। সেটা কিন্তু একটা লস। তো আমাদের এই লসটাকে কমানোর জন্য আমরা গুড কমিউটেশনের জন্য রেজিস্ট্যান্স কমিউটেশন ইউজ করতে পারি। তাছাড়াও আমরা এই ইন্টারপোল কমিউটেশন, যেটা মাত্র এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা ইউজ করলে কি হবে একটু দেখেন। এইগুলা হচ্ছে মেন পোল, আমাদের দুই পাশে দুইটা মেন পোল। ঠিক আছে? তো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, সেটা তো ম্যাগনেটিক ফিল্ড, মেন ম্যাগনেটিক ফিল্ড। এর মাঝে দেখেন এই পাশে উপরে আর নিচে আরো দুইটা মানে পোল ইউজ করা হয়েছে। ঠিক আছে? এই দুইটাকে বলা হয় ইন্টারপোল। ঠিক আছে? ইন্টারপোল পোলস, এইটা আর এইটা। আর এই দুইটা হচ্ছে মেন পোল আর কি, বা এই দুইটাকে বলা হয় ফিল্ড পোল। যেহেতু আমরা এখানে মেন পোল বলছি, তো এই দুইটা হচ্ছে আমাদের মেনলি ছিল। আর আর্মেচার রিয়াকশনটা কমানোর জন্য আমরা মাঝে আরো দুইটা পোল ইউজ করেছি, যে দুইটাকে বলছি ইন্টারপোল পোলস। ঠিক আছে? তো এখন কি হবে, এখন এই যে আর্মেচারের ভিতরে যে আর্মেচার রিয়াকশনটা ঘটছিল, এটাকে উৎপন্ন হওয়ার কারণকে বাধাগ্রস্ত করছিল। সো এই আর্মেচার উইন্ডিং এর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা নিউট্রালাইজ করে দিবে এই ইন্টারপোল পোলে যে ম্যাগনেটিক ফিল্ড গুলা তৈরি হবে, এইগুলাই আর্মেচারের ম্যাগনেটিক ফিল্ডকে বা ম্যাগনেটিক ফ্লাক্সকে নিউট্রালাইজ করে দিবে, যাতে এই মেন ফিল্ডের বা মেন যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা যেন বাধাগ্রস্ত না হয়। ঠিক আছে? তো আমি আবার বলি যে এখানে আর্মেচারের সাথে মেন ম্যাগনেটিক ফিল্ডের একটা রিয়াকশন হচ্ছিল। সো এখন কি করতে হবে, এই ইন্টারপোল ইউজ করা হয়েছে। সো আর্মেচারের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেটা নিউট্রালাইজ করে দিবে এই ইন্টারপোলের ম্যাগনেটিক ফিল্ডগুলা। তাহলে আমাদের মেন ম্যাগনেটিক ফিল্ডগুলা আর বাধাগ্রস্ত হবে না, বা এখানে আর্মেচার রিয়াকশনটা কমে যাবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের আর্মেচার রিয়াকশনকে কিন্তু কমাতে পারি। এই যে ইন্টারপোল পোলস ইউজ করা হয়েছে, এইগুলাকে বলা হয় কমিউটেটিং পোলস। এগুলোর আরেক নাম হচ্ছে কমিউটেটিং পোল। সো এইগুলাও কিন্তু গুড কমিউটেশনের ওয়ে আর কি। সো রেজিস্ট্যান্স কমিউটেশন, তারপরে কমিউটেটিং পোল ইউজ করেও কিন্তু আমরা গুড কমিউটেশন কিন্তু পেতে পারি। ওকে? সো এগুলো এইভাবে থাকে। এটা হচ্ছে ফিল্ড উইন্ডিং, দ্যাট মিনস মেন পোল এখানে থাকবে, মেন ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে আর্মেচার, এবং এখানে ব্রাশ থাকে। আর ইন্টারপোল উইন্ডিংটা এভাবে হচ্ছে আর্মেচারের এখানে এভাবে কানেক্ট করা থাকে। মানে এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট, এটা হচ্ছে আমাদের মেকানিক্যালি এভাবে তৈরি করা থাকে। আর এটাও যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি এটা কনভার্ট করি, তাহলে ইন্টারপোল উইন্ডিংকে আমরা এভাবে দেখাতে পারি আর কি। সো এটাকে আবার কম্পেনসেটিং উইন্ডিংও বলা হয়। ঠিক আছে? কম্পেনসেটিং উইন্ডিং। তো আজকে তাহলে আমরা কি কি পড়লাম, আমি যদি আবার একটু সামারি করি। আমরা আজকে কমিউটেশন প্রসেসটা ইন ডিটেলস বোঝার চেষ্টা করেছি। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসতে পারে যে ডিসক্রাইব দ্য কমিউটেশন প্রসেস অফ এ ডিসি জেনারেটর উইথ নেসেসারি ডায়াগ্রাম। সো এটা আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে কমিউটেশন প্রসেসটা। তারপরে সেকেন্ড প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব দ্য কমিউটেশন প্রসেস অফ এ ডিসি জেনারেটর উইথ নেসেসারি ডায়াগ্রাম। এরপর সেকেন্ড প্রশ্ন, ছোট একটা প্রশ্ন আসতে পারে, শর্ট টাইপ, যে হোয়াই, মানে কেন ডিসি জেনারেটরে স্পার্ক হয়। হ্যাঁ, হোয়াই স্পার্ক অকার্স ইন ডিসি জেনারেটর বা ডিসি মেশিন। ঠিক আছে? তারপরে আসতে পারে যে
গুড কমিউটেশন কেন হয় না, একটা ডিসি জেনারেটরে গুড কমিউটেশন কেন হয় না, কিভাবে আমরা গুড কমিউটেশন পেতে পারি। দ্যাট মিনস রেজিস্ট্যান্স কমিউটেশন এবং ইন্টারপোল উইন্ডিং বা কমিউটেশন পোল বা কম্পেনসেটিং উইন্ডিং এর যে ব্যবহার, এগুলো হচ্ছে ডিসক্রাইব করতে হবে আর কি। ঠিক আছে, এরপরে আর কি কি পড়ালাম। আচ্ছা, আর্মেচার রিয়াকশন, এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্মেচার রিয়াকশন, হোয়াট ইজ আর্মেচার রিয়াকশন, ডিসক্রাইব দ্য আর্মেচার রিয়াকশন অফ এ ডিসি জেনারেটর। ঠিক আছে, তো এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু আজকে আমরা কভার করে ফেলেছি। তো পরীক্ষায় কিন্তু এগুলা আসতে পারে আর কি। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? স্যার যেগুলা ইম্পর্টেন্ট বললেন স্যার, এগুলা কি ফাইনালের জন্য না কুইজের জন্য স্যার? অবশ্যই কুইজ এবং ফাইনাল দুইটার জন্যই। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল। এই যে স্যার এদিকে আর্মেচার স্যার রিয়াকশন, স্যার রেজিস্ট্যান্স আর স্যার এই যে কারেন্টের যে ব্যাপারটা স্যার বলছিলেন স্যার, এটা যদি স্যার আরেকটা বার একটু বলতেন। রেজিস্ট্যান্স এবং কারেন্টের ডিরেকশন। জি স্যার, না ডিরেকশন না স্যার, ওই যে একটা পাথ দেখাচ্ছেন না স্যার কমিউনিটরের, ওইটা স্যার। জি স্যার, এটা এটা স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এই জায়গাটায় দেখেন, এই সেগমেন্টটা এই ব্রাশকে কি বেশি পরিমাণে পাচ্ছে না, জি আর এই স্যার। সেগমেন্টটা এই ব্রাশকে কম পরিমাণে পাচ্ছে। ঠিক আছে, সো এইখানে রেজিস্ট্যান্স কমিউটেশন যদি আমরা ইউজ করি, তাহলে এখানে রেজিস্ট্যান্সটা এখানে কম আর এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি। সো যখনই এটা রোটেট করবে, এই আমাদের রোটরটা যখন রোটেট করবে তার সাথে কমিউটেটর সেগমেন্টগুলো রোটেট করবে, তখন কি হবে, সাথে সাথে এই জায়গাটার যেহেতু এরিয়া বেড়ে গেল, তখন কি হবে, এই জায়গাটার এরিয়া বেড়ে যাওয়ার সাথে সাথে এই জায়গার রেজিস্ট্যান্স আগে কি ছিল, বেশি ছিল, বাট এখন কিন্তু রেজিস্ট্যান্সটা সাথে সাথে কমে যাবে। ঠিক আছে, তো কমে গিয়ে এখানে কিন্তু আয়ন যে কারেন্টটা ফ্লো করছিল এটা কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটা দেখানো হয়েছে এখানে। দ্যাট মিনস যখন এই যে এখানে নিচে অলরেডি লেখাও আছে যে R2 ইনক্রিজ করবে যখন কন্ট্যাক্ট এরিয়া কম থাকবে, ল্যাক অফ কন্ট্যাক্ট এরিয়া, আর R1 ডিক্রিজ করবে যখন কন্ট্যাক্ট এরিয়াটা বেড়ে যাবে। ঠিক আছে, জি এই স্যার। জিনিসটা এখানে স্যার বলা হয়েছে। আরেকটা জিনিস স্যার, ওই ডায়াগ্রামের ব্যাপারে বলছিলেন স্যার, পরীক্ষায় আঁকার জন্য কোন ডায়াগ্রামটা স্যার একটু যদি একটু বলতেন। কোনটা, কোন প্রশ্নের জন্য? স্যার এই কমুলেটর স্যার ডায়াগ্রামের একটা কথা বলছিলেন। কমিউটেশন, জি স্যার, কমিউটেশন কমিউটেশনের স্যার। জন্য। কোশ্চেনে যদি আসে যে ডিসক্রাইব করার জন্য, তখন ডায়াগ্রামের কথা স্যার বলছিলেন স্যার। এই যে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম ড্র করবেন। ঠিক আছে, এই যে এই ডায়াগ্রামগুলো মানে আচ্ছা তিনটা স্যার। স্টেটের জন্য, দ্যাট মিনস বাট এ এবং বি সেগমেন্ট দুইটার মাঝামাঝি আছে, একটাতে বেশি আছে একটাতে কম আছে, আর এখানে যে কোনো একটা সেগমেন্ট ব্রাশটাকে পুরোপুরি পেয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করা থাকবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি, আর আজকে অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব ওয়ালাইকুম স্যার। আসসালাম।